ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টি জানতে যাচ্ছি সেটা হচ্ছে মালটা চাষ সম্পর্কে। মূলত কথা হচ্ছে যে মালটা গাছের পাতা কুকড়ানো হয়ে যায় কেন, কুকড়ে যায় কেন, এর কারণ কি এবং এর সমাধান সম্পর্কে। মূলত কথা হচ্ছে যে মালটা গাছের পাতা যদি আপনার কুকড়ে যায় তাহলে আপনি কী করবেন বা কী প্রয়োগ করে এই পাতা কুকড়ানো দমন করতে পারবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা এই যে গাছটা লক্ষ্য করেন, এই যে পাতাগুলো এখানে কুকড়ে গেছে, শুধু এখানে না, গাছটা যত দূরে দেখবেন তত দূরে এরকম সমস্যাটা হয়েছে। মূলত হচ্ছে অনেকে শখ করে মালটা বাগান লাগায়। তো বর্তমান কিন্তু মালটা গাছে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে পাতা কুকড়ানো রোগ। তো এইভাবে যদি পাতা কুকড়ে যায় বা পাতা কুকড়ে যাওয়ার কারণে দেখবেন যে কিন্তু আপনার গাছে যে ফলন হওয়ার কথা বা গাছে যে ফুল ফল আসার কথা সেটা কিন্তু আসবে না। তার কারণ হচ্ছে আপনার গাছের যে পাতাটা আছে সেটা কিন্তু ওই পাতাটা মানে একটা পোকা, জাপ পোকার বা সাদা মাছির কারণে এরকম সমস্যাগুলো হয়ে থাকে। তো এগুলো কিন্তু পাতাটার রসটাকে শুষে ফেলেছে। এই যে দেখেন পাতার যে কোষগুলো ছিল এই কোষগুলোকে শুষে রসটাকে খেয়ে ফেলছে। এতে করে হচ্ছে কি আপনার গাছের যে কার্যকারী ক্ষমতাটা, এই যে ফল আসার কথা, এই ফলটা কিন্তু আসতে পারবে না। তো এর যে প্রধান সমস্যা সেটা হচ্ছে হয়তো সাদা মাছি নয়তো জাপ পোকা, এই কয়েকটি কারণে এই সমস্যাগুলো হয়। মূলত আমরা যদি সঠিক সময়ে গাছে পরিচর্যা করতে না পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো লক্ষ্য করা যায়। আর যে গাছে দেখবেন যে এরকম সমস্যাগুলো হয় সেই গাছটা কিন্তু একদম মানে দেখবেন পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর যদি আপনারা সঠিক সময় স্প্রে করতে না পারেন তাহলে কিন্তু গাছটা একদম ফলন হওয়া মানে ফল আসা বন্ধ করে দেবে। তার কারণ হচ্ছে আপনার গাছটা যদি পুরোপুরি এই রোগ আক্রান্ত হয়ে যায় তাহলে দেখবেন যে একদম গাছটা এরকম পাতা কুকড়ে যাওয়ার মতো হয়ে যাবে, একদম ফুলের মতো। তো এই কারণে কিন্তু আপনাদের আগাম পরিচর্যা করতে হবে। যখনই দেখবেন যে দু একটা করে পাতা কুকড়ে যাচ্ছে তখনই আপনারা কী করবেন, ভালো মানের কীটনাশক সুন্দরভাবে স্প্রে করে দিবেন। কারণ হচ্ছে এই গাছে বর্তমান কিন্তু মানে জাপ পোকা বা সাদা মাছির আক্রমণ ঘটে গেছে। আর এই পোকাগুলো করছে কি আপনার যে পাতার যে কোষগুলো আছে, এই যে কোষগুলো এগুলোকে শুষে মানে যে রসটা আছে এই রসটাকে খেয়ে ফেলছে। এতে করে হচ্ছে গাছের যে কার্যকারী ক্ষমতা বা পুষ্টিগুণ ক্ষমতা এই পুষ্টিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যত পরিমাণে খাদ্য দেন না কেন গাছে কাজ হবে না। তার কারণ হচ্ছে এই যে দেখেন পাতাগুলা একদম সব পাতা কুকড়ে গেছে। তো এরকমভাবে কুকড়ে গেলে ফলনটা কেমন হওয়ার কথা আপনারা আশা করেন বা আপনারা আশানুরূপ ফলন পাবেন কিনা এটাই চিন্তা করে দেখেন। তো অনেকে আর কি বাসায় বা শখ করে মালটা বাগান লাগান বা দু একটা করে চারা লাগান। তো এই মালটা গাছের ফলন কিন্তু মারাত্মক ভালো হয়। কিন্তু যদি আপনার পরিচর্যা করতে না পারেন তাহলে কিন্তু মালটা গাছের ফলন আপনারা পাবেন না। কারণ এই রোগটা যদি আপনার ধরে পাতা কুকড়ানো রোগ তাহলে কিন্তু দেখবেন যে পরবর্তী আপনার ফলন আপনারা পাবেন না। কারণ হচ্ছে এই যে রস শুষে খেলে আপনার যে গাছের যে শক্তিটা আপনার পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এবং ফল ধারণ ক্ষমতাটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে যাদের কাছে এরকম সমস্যা দেখা দিচ্ছে তারা কী করবেন, ভালো মানের একটা কীটনাশক বা বীজ জাতীয় কীটনাশকগুলো সুন্দরভাবে আপনারা গাছকে একদম ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। মানে যেই ডালটা এরকম বেশি হচ্ছে সেই ডালটা আপনারা ভালোভাবে স্প্রে করে দেবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।